আসসালামু আলাইকুম। আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি এমন একটি পিঠা তৈরি করব যা একদম সাধারণ উপকরণেই তৈরি করে নেওয়া যায়, বানাতেও খুব সহজ। পিঠাটা খেতে খুবই মজাদার, মুখে দিলেই মনে হবে মধুর মতো। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ আটা নিয়ে একটি প্যানে ঢেলে দিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে অল্প হিটে ভেজে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা বাদামি হলে চুলা থেকে নামিয়ে নেব। এরপর আমি ভাজা আটা একটি বাটিতে আস্তে আস্তে ঢেলে নিয়ে পাশে রেখে দেব। আবার আমি প্যানটা চুলায় দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি, তারপর অল্প পরিমাণ পানি দিয়ে নেড়েচেড়ে চিনিটা গলিয়ে নিলাম। এরপর অ্যাড করলাম তরল দুধ। এখন দেব গুঁড়ো দুধ। এরপর আমি এলাচ গুঁড়া দিয়ে দিলাম। এলাচ গুঁড়ো দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি। এরপর ফুটে উঠলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আটা। এই পর্যায়ে চুলার আগুনটা লো হিটে থাকবে। এখন দিয়ে দিচ্ছি ঘি। এরপর একটু নেড়েচেড়ে সেদ্ধ করে নেব। এই পর্যায়ে ঢাকার দরকার নেই, যেহেতু ভাজা আটা, তাই 2 থেকে 3 মিনিট সেদ্ধ করলেই চলবে। একটু আঠালো ভাব চলে আসলেই আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। এরপর আমি ডোটাকে একটি চামচের সাহায্যে বলে বেড়ে নিলাম। এখন আমি হাত দিয়ে মথে নিয়ে দেখলাম একটু শক্ত হয়েছে, তাই সামান্য দুধ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মথে নেব। আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে মথে নিয়ে একটি নরম ও মসৃণ ডো বানিয়ে নিব। খুবই নরম একটা ডো তৈরি হয়ে গেছে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর আমি একটি বেলন চাকি নিয়ে নিলাম। 5 মিনিট পরে আমি বোলের ঢাকনা খুলে ডোটাকে আরও একটু মথে নিলাম। এখন ডো থেকে 1 খণ্ড ডো নিয়ে বেলন দিয়ে বেলে একটা মোটা রুটি তৈরি করে নিব। এটাকে আমি হালকাভাবে উল্টে পাল্টে বেলে নিয়েছি। কতটুকু মোটা হয়েছে তা দেখিয়ে দিলাম। এখন আমি একটি গ্লাস নিয়ে নিলাম। গ্লাসের সাহায্যে গোল গোল করে পিঠাগুলো কেটে নেব। প্রথমে আমি 3টি পিঠা কেটে নিলাম। পিঠাগুলো কাটা হলে আমি সাইডে রেখে দিয়ে বাড়তি ডোটাকে সরিয়ে নিচ্ছি। এরপর আমি একইভাবে আরও একটি রুটি বানিয়ে পিঠাগুলো কেটে নিয়েছি। এগুলো কাটার পর বাকি যে ডোটা আছে সেই ডোটাকেও আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেলে আমি একটি ট্রেতে সবগুলো পিঠা উঠিয়ে নিব। এরপর আমি ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় আমি প্যানের মধ্যে আগে থেকে তেল গরম দিয়ে রেখেছি। এখন তেলের মধ্যে সবগুলো পিঠা একে একে ছেড়ে দিব। ভাজা হলে একটি কাঁটা চামচের সাহায্যে আমি পিঠাগুলো উল্টিয়ে দেব। এরপর বাদামি হলে আবারও উল্টিয়ে দেব। এরপর লালচে বাদামি হলে পিঠাগুলো আমি তুলে নেব। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার তো মন চাচ্ছে এখনই খেতে। এরপর বাকি পিঠাগুলো একইভাবে ভেজে নেব। এখন আমি অপর চুলায় একটি সসপ্যানে 1 কাপ চিনি ও আধা কাপ পানি দিয়ে দিলাম। এখন চামচ দিয়ে নেড়ে চেড়ে একটি ঘন সিরাপ বানিয়ে চুলা থেকে নামিয়ে নেব। এখন সিরাপটা একটি বোলে ঢেলে নিব। এরপর ভেজে রাখা পিঠাগুলো চিনির সিরাপে দিয়ে চামচ দিয়ে উল্টে পাল্টে সিরাপে ডুবিয়ে তুলে নেব। আমি সবগুলো পিঠা তুলে নিয়ে বাকি পিঠাগুলো একইভাবে উল্টে পাল্টিয়ে সিরাপে ডুবিয়ে চামচ দিয়ে তুলে নেব। যদিও এটা আমি পিঠা বানিয়েছি, কিন্তু খেতে অনেকটা মিষ্টির মতোই লাগবে। এখন একটি প্লেটে সাজিয়ে নিয়ে উপরে কিছুটা চিনি ছিটিয়ে দিয়ে পরিবেশন করব। পিঠার কালারটা খুবই সুন্দর হয়েছিল এবং খেতেও ভীষণ মজাদার। এতটাই নরম হয়েছিল যে পিঠাটা হাতে নিলেই ভেঙে যায়। একবার খেলে বারবার খেতে মন চাইবে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। এই পিঠাটা সবার কাছেই খুব ভালো লাগবে। মেহমানদারিতেও এই পিঠাটা ঝটপট বানিয়ে নিতে পারি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ ও ভালো থাকবেন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।